নিত্যদিনের বুক জ্বালার সমস্যায় নাজেহাল আপনি, তার সঙ্গে রয়ে গিয়েছে আপনার বদহজম, পেটে যন্ত্রণার সমস্যাও, বমি পাচ্ছে ঘন ঘন। আপনি আলসারের সমস্যায় ভুগছেন না তো? সতর্ক হন এখনই, অন্যথায় হতে পারে বড় কোনো বিপদ। বিশেষজ্ঞরা বলছেন খাদ্যথলি বা ক্ষুদ্রান্তের প্রথম ভাগে এই রোগ হয়। 1 গ্লাস গরম জলে 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ মধু মিশিয়ে দিনের মধ্যে খেতে হবে 3 বার। তবে এই রোগকে 2 ভাগে ভাগ করা যায়। খাদ্যথলির ভিতর যে আলসার হয় তাকে বলে গ্যাস্ট্রিক আলসার। ক্ষুদ্রান্তের প্রথম অংশে যে আলসার হয় তাকে বলে ডিওডিনাস আলসার। এই রোগের প্রথম উপসর্গগুলো হলো বুক জ্বালা, পেটের উপর দিকে যন্ত্রণা, খাওয়ার পর পেট ফুলে থাকা বা পেট ফেঁপে থাকা, মুখ দিয়ে নুন জল ওঠা, গা বমি বমি ভাব। তাই রাতে খাওয়ার পরে যদি বুক জ্বালা করে, পেটের উপরের দিকে ব্যথা হয়, তখন বাজার চলতি ওষুধ না খেয়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খাওয়ার পাশাপাশি ভরসা রাখতে পারেন আয়ুর্বেদিক শাস্ত্রের উপরও। খাদ্য তালিকায় রাখতে পারেন মধু। শাস্ত্র বলছে মধু এক প্রকার এনজাইম। এই এনজাইম ভেঙে হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি হয়, যা পেপটিক আলসার সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করতে পারে। মূলত দারুচিনির গুঁড়ো আর মধু মিশিয়ে খেলে মিলবে উপকার। আলসার রুখতে খেতে পারেন আদা। আদা গ্যাসের সমস্যাতেও খুব ভালো কাজ করে। বিশেষজ্ঞদের দীর্ঘদিনের পর্যবেক্ষণ আলসারের সমস্যা সমাধানে অনেকাংশ সাহায্য করে রসুন আর হলুদও। রসুনে অ্যালিসিন যৌগ থাকে। অ্যালিসিনের মধ্যে অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে। তাই পেপটিক আলসারের ক্ষেত্রে প্রতিদিন রসুন মধু দিয়ে চিবিয়ে খেতে পারলে উপকার পেতে পারেন। আর সবচেয়ে উপকারী হলো হলুদ, কারণ এই হলুদে থাকে কারকিউমিন। এছাড়াও হলুদ অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর। তাই আলসার রুখতে নিঃসন্দেহে উপকারী হলুদ, তা বলাই বাহুল্য। 1 গ্লাস গরম জলে 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ মধু মিশিয়ে নিন। দিনের মধ্যে 3 বার এই মিশ্রণ খেলে কমবে আলসারের দুর্ভোগ। তাই এখন থেকে মশলাদার খাবার নয়, বেশি করে খান হালকা খাবার। ওষুধ নয়, ভরসা রাখুন প্রাকৃতিক উপাদানের উপরই। মনে রাখবেন, বিজ্ঞানের উন্নতির যুগেও আপনার একাধিক রোগের সমাধান লুকিয়ে আছে এই পরিবেশের আনাচে কানাচে। ক্যালকাটা নিউজ।